হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো হচ্ছে গিয়ে POCO X4 Pro 5G নিয়ে, যেটা হচ্ছে গিয়ে POCO X3 এর ছোট ভাই। আর ছোট ভাই বরাবর থেকে আসলে কতটা শক্তিশালী সে বিষয়ে হচ্ছে গিয়ে আমরা জানবো। তাছাড়া ফোনটি যে প্রাইসে বর্তমানে পাওয়া যাচ্ছে অর্থাৎ 28 থেকে 29,000 টাকার ভিতরে, সেই প্রাইসের ভিতরে আসলে কি ফোনটি ভ্যালু ফর মানি ফোন কিনা, নাকি আপনি এই ফোনটি বাদে অন্য কোনো ফোন কিনবেন, এবং হচ্ছে কি এই ফোনটির ভালো মন্দ সকল দিক আজকের এই ভিডিওতে আমরা তুলে ধরবো আপনাদের সামনে। তাই যদি আপনি ইন্টারেস্টেড হয়ে থাকেন আমাদের সাথেই থাকুন এবং ভিডিওটি কন্টিনিউ করুন শেষ করে। ফার্স্টে হচ্ছে আমরা কথা বলি ফোনটির বিল্ড কোয়ালিটি এন্ড ডিজাইন নিয়ে। ফোনটি হচ্ছে সম্পূর্ণ পলিকার্বনেট প্লাস্টিক বিল্ডের একটি ফোন। আর ডিজাইন ওয়াইজ ফোনটি আমার কাছে পার্সোনালি বেশ ভালো লেগেছে। যদিও ফোনটির ডিজাইনটি ইউনিক না, ডিজাইনের সাথে মিল রয়েছে আপনার MI 11 আলট্রার। তো পার্থক্য হচ্ছে গিয়ে সেই ফোনটি ক্যামেরা বাম্পের ডিসপ্লে ছিল, কিন্তু এটিতে কোনো ডিসপ্লে থাকছে না। আর এই ফোনটি আপনি পাবেন তিনটি কালার ভেরিয়েন্টে, ব্লু, ব্ল্যাক অ্যান্ড ইয়েলো, যার ভিতরে সবচেয়ে বেশি প্রিমিয়াম কালার হচ্ছে কি আপনার ইয়েলো কালার। আর এই ফোনটি থিকনেস হচ্ছে কি আপনার 8.1 মিলিমিটার এবং এর ওয়েট হচ্ছে কি 105 গ্রামস। ওয়েট ডিস্ট্রিবিউশন বেশ ভালো, তবে যারা হালকা পাতলা ফোনগুলো পছন্দ করে থাকেন তাদের কাছে ফোনটি একটু ভারী মনে হতে পারে। এবার আমরা আসি ফোনটির পোর্টস অ্যান্ড বাটনসের দিকে। ফোনের নিচের দিকে থাকছে স্পিকার গ্রিল, মাইক্রোফোন, টাইপ সি পোর্ট এবং হচ্ছে হাইব্রিড সিম কার্ড স্লট, যেখানে আপনি দুটি সিম অথবা একটি সিম মেমোরি কার্ড ইউজ করতে পারেন। আর ফোনের উপর সেকশন থাকছে আইয়ার ব্লাস্টার, সেকেন্ডারি মাইক্রোফোন এবং হচ্ছে সেকেন্ডারি স্পিকার গ্রিল এবং 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকের পোর্ট। আর এই ফোনের রাইট হ্যান্ড সাইডে থাকছে পাওয়ার বাটন উইথ ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং হচ্ছে ভলিউম লকার। আইফোনটির ফ্রন্টে আসলে আপনি পাবেন হচ্ছে 6.67 ইঞ্চ অ্যামোলেড ডিসপ্লে, যা 120 হার্জ রিফ্রেশ রেটের, এবং এর টাচ স্যাম্পলিং রেট হচ্ছে 240 হার্জ, এবং এই ডিসপ্লের আপ টু ব্রাইটনেস হচ্ছে আপনার 1200 নিটস পর্যন্ত, যার ফলে কিন্তু আপনি বেশ ভালো আউটডোর ভিজিবিলিটি পাবেন। আর এই ডিসপ্লে পিপি ডেন্সিটি হচ্ছে আপনার 395 এবং ডিসপ্লে প্রোটেকশনের মধ্যে থাকছে কর্নিং গোরিলা গ্লাস 5। আর ওভারঅল বাজেটের ভিতরে আমার কাছে সকল দিক বিবেচনায় বেশ ভালো ডিসপ্লে মনে হয়েছে এটি, কারণ অ্যামোলেড ডিসপ্লে বেশ পাঞ্চি কালার দিতে পারে। তাই যারা মাল্টিমিডিয়া কনজাম্পশনের জন্য ভালো একটি ডিসপ্লে খুঁজছেন তাদের জন্য এই ফোনটি প্লাস পয়েন্ট হতে পারে। এবার আসি আমরা ফোনের ক্যামেরার দিকে। ফোনের রিয়ার থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স হচ্ছে আপনার 108 মেগাপিক্সেল, f1.9 হচ্ছে যে অ্যাপারচার ফিল্ড, আর বাকি দুটি হচ্ছে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। আর এই যে রিয়ার ক্যামেরা 8 মেগাপিক্সেল, এটিতে আপনি সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 30 ফ্রেম পার সেকেন্ডে 1080p রেজুলেশনে। এটা আসলে ফোনটির জন্য বড় ধরনের একটা উইক পয়েন্ট, কারণ 108 মেগাপিক্সেল ক্যামেরা, সেখানে আপনি যদি 4K রেজুলেশনে ভিডিও রেকর্ড করতে না পারেন সেটা আসলে কোনোভাবে মেনে নেওয়া যায় না। তবে এই ক্যামেরার ইমেজ প্রসেসিং বলেন বা হচ্ছে ছবি কোয়ালিটি বলেন, ওভারঅল ঠিকঠাক আপনি বেশ ভালো ছবি পাবেন এবং ছবিগুলোতে মোটামুটি বেশ ভালো ডিটেল ধরে রাখতে পারে। তবে কিছু কিছু ছবি মাঝে মাঝে একটু ওয়াস্ট আউট হয়ে যায়, হয়তো এটা অপটিমাইজেশন অভাব হতে পারে ক্যামেরার। আর এই যে ফ্রন্ট ক্যামেরা সেটি হচ্ছে আপনার 16 মেগাপিক্সেল এভারেজ লেভেলে পারফরমেন্স করতে পারে এবং এর অ্যাপারচার ফিল হচ্ছে f2.5। আর এই ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন 30 ফ্রেম পার সেকেন্ডে 1080p রেজুলেশন। আর পারফরমেন্স সেকশন আসলে ফোনটিতে আপনি পাবেন হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 অক্টাকোর প্রসেসর, যেটা 5G প্রসেসর এবং 6 নানোমিটার আর্কিটেকচারে তৈরি। আর এই প্রসেসর দুটি করে হচ্ছে আপনার 2.2 GHz ক্রায়ো 660 গোল্ড এবং বাকি সেটি হচ্ছে 1.7 GHz ক্রায়ো 660 সিলভার। আর জিপি হচ্ছে Adreno 619। আর 695 এর পারফরমেন্স কিন্তু ডিসেন্ট লেভেলে, বেশ কেপেবল একটি প্রসেসর। আর এর পারফরমেন্স হচ্ছে আপনার 720G এর মধ্যে ধরতে পারেন, তবে সেটার থেকে আবার কিছু অংশ সেটা পিছিয়ে আছে আবার এগিয়েও আছে। তবে সব মিলিয়ে বলা যায় এটা পারফরমেন্স নিয়ে আপনি সন্তুষ্ট থাকতে পারবেন বাজেটের ভিতরে। আর ফোনটিতে র্যাম থাকছে 6GB প্লাস 8GB, যা হচ্ছে DDR4X টাইপের। রম থাকছে 64 প্লাস 128GB, যা টাইপ হচ্ছে আপনার UFS 2.2। সফটওয়্যার সেকশনে ফোনটিতে আপনি আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন MIUI 13 বেসড অন Android 11। আর MIUI 13 কিন্তু এখনো পর্যন্ত আমার কাছে ফ্লুয়েন্ট এবং ক্লিন মনে হয়েছে, তবে এখনো কোনো বড় ধরনের সমস্যা ধরা পড়েনি। আর MIUI 13 কিন্তু যথেষ্ট পরিমাণ ব্লোটওয়্যার রয়েছে, আপনি চাইলে কিন্তু সেগুলো আনইনস্টল করতে পারবেন। আর নেটওয়ার্কিং কানেক্টিভিটি হিসেবে ফোনটিতে আপনি পাবেন হচ্ছে 5G অ্যান্ড হচ্ছে ডুয়াল 4G এবং ওয়াইফাই 2.4 অ্যান্ড 5 GHz সাপোর্ট এবং ব্লুটুথ 5 পেয়ে যাবেন এখানে। এছাড়া এই ফোনটিতে কিন্তু ইম্পর্টেন্ট সকল ধরনের সেন্সরস কিন্তু দেওয়া হয়েছে। আর সিকিউরিটির জন্য ফোনটিতে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যার আনলক অ্যাকুরেসি কিন্তু যথেষ্ট পরিমাণে ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট। আর ব্যাটারি অ্যান্ড চার্জার নিয়ে বলতে গেলে ফোনটির সাথে থাকছে 5000 mAh ব্যাটারি উইথ 67 ওয়াটের চার্জার। আর এই চার্জার দিয়ে ব্যাটারি ফুল চার্জ হতে আপনার সময় লাগে প্রায় 1 ঘন্টার মতো। আর এই ফোনটিতে আপনি প্রায় স্ক্রিন অন টাইম পাবেন 8 থেকে 9 ঘন্টার মতো। তবে যদি আপনি বেসিক ইউজার হয়ে থাকেন তাহলে 12 থেকে 13 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ কিন্তু অনায়াসে আপনি পেয়ে যাবেন। তো এই ছিল এই ফোনটির ওভারঅল কনফিগারেশন। আর এই ফোনটির সাথে কিন্তু মিল রয়েছে আপনার Redmi Note 11 Pro 5G সেই ফোনটির যে কনফিগারেশন এই ফোনটির কিন্তু সেম, কোনো পার্থক্য নেই, শুধু পার্থক্য হচ্ছে কি আপনার ব্যাক প্যানেলের ক্ষেত্রে। তো এবার আমরা ফাইনাল ক্যালকুলেশনে আসি যে এই বাজারের ভিতরে আসলে আপনি কোন ফোনটি নেবেন, POCO X4 Pro 5G নাকি আপনার Redmi Note 11 Pro 5G। তো এখানে ডিসিশন নেওয়ার পালাটা হচ্ছে কি সম্পূর্ণ আপনার, কারণ স্পেক্স হচ্ছে কি সেম।
তবে যে ডিজাইনটা আপনার কাছে বেশি ভালো লাগবে সেটা আপনি নিতে পারেন। যদি আপনার কাছে সিমেট্রিক্যাল ডিজাইন পছন্দ হয়ে থাকে তাহলে আপনি কিন্তু POCO X4 Pro 5G দিকে যেতে পারেন। আইফোনের উইক পয়েন্ট নিয়ে যদি আমি বলি তাহলে ক্যামেরা ভিডিও কোয়ালিটি বাদে কিন্তু আপনি ওভারঅল সবকিছু ঠিকঠাক পাচ্ছেন। আমার কাছে ডিসেন্ট মনে হয়েছে সবকিছুই। এছাড়া আমাদের আজকে ভিডিও POCO X4 Pro 5G নিয়ে আই হোপ ভিডিও আপনার কাছে ভালো লেগেছে। যদি আজকে ভিডিও ভালো লাগে, হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে এরকমের ভিডিওগুলো পাওয়ার জন্য। ভালো থাকবেন সবাই।